নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় কুমারী পুজো। দুর্গাপুজোতে কেন কুমারী পুজো করা হয়? বয়স অনুযায়ী কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয়। কোন বয়সে কুমারীর কী নাম? মা দুর্গা কুমারী রূপে কোন অসুরকে বধ করেছিলেন? শাস্ত্র অনুযায়ী কুমারী পুজোর ব্যাখ্যা। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্গাপুজোর এক অন্যতম অঙ্গ হল কুমারী পুজো। প্রতি বছর দুর্গাপুজোর মহাষ্টমী পুজোর শেষে কুমারী পুজো অনুষ্ঠিত হয়, তবে মতান্তরে নবমী পুজোর দিনও এই পুজো অনুষ্ঠিত হয়। এছাড়াও কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং অন্নপূর্ণা পূজা উপলক্ষে এবং কামাখ্যাদি শক্তিক্ষেত্রেও কুমারী পুজোর প্রচলন আছে। পুরাকালে মুনি ঋষিরা কুমারীর মাধ্যমে প্রকৃতিকে পূজা করতেন। প্রকৃতি অর্থে নারী, সেই প্রকৃতিরই আরেক রূপ হল কুমারী। মুনি ঋষিরা বিশ্বাস করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের প্রভাব, কারণ মানুষের মন চৈতন্যযুক্ত, আর যাদের সৎ মন কলুষতা মুক্ত তাদের মধ্যেই ঈশ্বরের প্রকাশ বেশি। কুমারীদের মধ্যে এই গুণগুলি থাকে বলেই তাদের এই পুজোর দেবী হিসেবে বেছে নেওয়া হয়। দেবী পুরাণে কুমারী পুজোর স্পষ্ট উল্লেখ রয়েছে। শাস্ত্রে 1 থেকে 16 বছরের অজাতপুষ্প সুলক্ষণা কুমারীদের দেবী হিসেবে পুজোর নির্দেশ রয়েছে। অন্যভাবে বলতে গেলে 1 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত ঋতুমতী না হওয়া বালিকাদের কুমারী রূপে পুজো করা হয়। কুমারী পুজোয় কোনো জাতি, ধর্ম বা বর্ণভেদ নেই। দেবীজ্ঞানে যে কোনো কুমারীই পূজনীয়, তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পুজোই সর্বত্র প্রচলিত। বয়সের ক্রমানুসারে পূজাকালে এই সকল কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয়। এক এক বয়সের কুমারীকে এক এক নামে পুজো করা হয়। সেগুলি যথাক্রমে 1 বছরের কন্যা সন্ধ্যা, 2 বছরের কন্যা সরস্বতী, 3 বছরের কন্যা ত্রিধা, 4 বছরের কন্যা কালিকা, 5 বছরের কন্যা সুভগা, 6 বছরের কন্যা উমা, 7 বছরের কন্যা মালিনী, 8 বছরের কন্যা কুব্জিকা, 9 বছরের কন্যা কালসন্ধবা, 10 বছরের কন্যা অপরাজিতা, 11 বছরের কন্যা রুদ্রাণী, 12 বছরের কন্যা ভৈরবী, 13 বছরের কন্যা মহালক্ষ্মী, 14 বছরের কন্যা পীঠনায়িকা, 15 বছরের কন্যা ক্ষেত্রজ্ঞা এবং 16 বছরের কন্যা অন্নদা বা অম্বিকা। কুমারী পুজো কেন করা হয়? এই প্রশ্ন তো অনেকের মনেই জাগে। লোকমুখে প্রচলিত, একসময় কোলাসুর নামক এক অসুর স্বর্গ মর্ত্য পাতাল দখল করে নিয়েছিল। অত্যাচারী এই অসুরের কারণে দেবতাগণ অসহায় হয়ে শরণাপন্ন হন মা কালীর। দেবতাদের উদ্ধারে দেবী কুমারী রূপে কোলাসুরকে বধ করেছিলেন। তারপর থেকেই মর্ত্যে কুমারী পুজোর প্রচলন শুরু হয়। অন্য একটি পৌরাণিক কথা অনুযায়ী বানাসুরকে মাতা কালী কুমারী রূপে বধ করেছিলেন। সেখান থেকেই কুমারী পুজোর শুরু বলে জানা যায়। পুজোর আগে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়, পায়ে আলতা পরানো হয়, কপালে দেওয়া হয় সিঁদুরের টিপ। এরপর কুমারীকে দেবী জ্ঞানে নানান উপচারে পুজো করা হয়। পূজারী ও ভক্তগণ কুমারীর মধ্যেই দেবীকে দেখেন। আসলে কুমারীর মধ্যে মাতৃরূপে পুজো করা হয় মা দুর্গাকে। কুমারীর পায়ে পদ্ম অর্পণ করে আসলে মা দুর্গাকে বন্দনা করা হয়। 1901 সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে 9 কুমারী কন্যাকে পুজো করেছিলেন। তখন থেকেই প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমী তিথিতে বেলুড় মঠে মহা ধুমধাম করে এই পুজোর প্রথা চলে আসছে। জানা যায় মাদুরাইয়ের মীনাক্ষী দেবী মন্দির ও কন্যাকুমারীতে কুমারী পুজো হয় নিষ্ঠা ভরে। কুমারী পুজোর দার্শনিক তত্ত্ব হল নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন।
বিশ্বব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি ও লয় ক্রিয়াসাধিত হচ্ছে, সেই ত্রিবিধ শক্তিই বীজ আকারে কুমারীতে নিহিত। কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক ও বীজ অবস্থা। তাই কুমারী বা নারীতে দেবীভাব আরোপ করে তার সাধনা করা হয়। এই ভাবনায় ভাবিত হওয়ার মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে কুমারী জ্ঞানে পুজো করেছিলেন বলেও জানা যায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।